আসসালামু আলাইকুম। আমরা অনেকেই আছি লারাভেল ডেভেলপমেন্ট করার জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি। তো আমি এখানে একটা ছোট্ট টিপস শেয়ার করতে যাচ্ছি উইন্ডোজ ইউজ করে যারা আমরা লারাভেল ডেভেলপমেন্ট করি তাদের জন্য। আমরা দেখতে পাই যে ম্যাক ওএস বা লিনাক্স যারা ইউজার আছি আমরা, তারা অনেক সময় বিভিন্ন ধরনের সুন্দর টেকনিক বা এলিয়াস ইউজ করি লারাভেল যখন ডেভেলপ করি তখন, যেগুলো সাধারণত উইন্ডোতে আমরা করতে পারি না হয়তো বাই ডিফল্ট। যেমন যদি আমি একটা প্রজেক্টে যাই, মনে করি আমার একটা লারাভেল প্রজেক্ট আছে, সেখানে আমি আর্টিসান বিভিন্ন কমান্ডগুলো একটু সহজীকরণ করার ট্রাই করবো। যেমন আমাদের যে কমান্ডগুলো আছে পিএসপি আর্টিসান, অথবা রাউট লিস্ট, এই যে কমান্ডটা আছে এটা মোটামুটি একটু বড়, তাই না? আমাদের লিখতে একটু সময় লাগলো। তো এই যে বড় বড় কমান্ডগুলো থাকে, এগুলো যদি আমি চাই যে আহ, একটু সহজীকরণ করে একটা ছোট একটা কমান্ডের মাধ্যমে খুব সহজে অল্প সময়ে রান করাবো, অর্থাৎ এই যে বড় একটা কমান্ড সেটা একটা ছোট্ট এলিয়াস ক্রিয়েট করব, তাহলে লিনাক্সের মতো করে উইন্ডোতে একটা সিস্টেম আছে যেটা আমি এখন দেখাবো। সেক্ষেত্রে আমি যে কোনো একটা এলিয়াস, যেমন আমি এখানে আর এল তে রাউট লিস্ট বাইন্ড করে রাখছি, সেটা দিলে মোটামুটি আমাদের যে পুরো কমান্ড সেটা আমাদেরকে রান করে আমাদের যে আউটপুট সেটা দেখাবে। তো এটা কিভাবে করে আমি এখন দেখাবো। তো এটার জন্য আমি যেটা নিজে করছি সেটা হচ্ছে সি ড্রাইভে একটা ফোল্ডার করছি। আপনি যে কোনো ড্রাইভে করতে পারেন, সমস্যা না। আহ, এবং এই ফোল্ডারটার নাম দিচ্ছি আমি এলিয়াসেস, আপনি অন্য যে কোনো নাম দিতে পারেন। এবং এই এলিয়াসেস যে ফোল্ডার, সেখানে মূলত আমি বিভিন্ন ব্যাস প্রসেসিং এর যে ফাইল ডট বিএটি এক্সটেনশন সহ সেগুলো ক্রিয়েট করে রাখছি। যেমন আমি প্রথমে যেটা দেখাইলাম যে আরপি, সরি আর এল, রাউট লিস্ট দেওয়ার জন্য, এটা তো আমি আহ, একটা এডিটর দিয়ে ওপেন করি যে এটাতে আসলে কি আছে। আমি নোটপ্যাড দিয়ে ওপেন করলাম, তাহলে দেখতে পারবো এখানে দুইটা লাইন আছে, একটা হচ্ছে @ইকো স্পেস অফ, এবং এরপরে দেওয়া আছে যে কমান্ড আমি রান করতে চাই সেটা পিএসপি অ্যাডিশন রাউট লিস্ট। তো এভাবে করে আহ, এই যে ফাইল, আহ, যে কমান্ডটা আমি আসলে চাই সেই কমান্ডটা দেন হচ্ছে এক্সটেনশন ডট বিএটি, এটা দিয়ে আমি বেশ কয়েকটা ফাইল ক্রিয়েট করে রাখছি। যেমন আমি এস অ্যাপ্লের মতো পিএসপি আর্টিসান, এবং আর্টিসানের পরে এই যে পার্সেন্টেজ দেন হচ্ছে অ্যাস্টারিস্ক যে সাইন, এটা দিয়ে বোঝাচ্ছে যে আর্টিসান কমান্ডের পরে যাই আসুক সেটাই আমি রান করতে চাচ্ছি। সেম ভাবে আমি অনেকগুলো করে রাখছি গিট হাবের জন্য, দেন হচ্ছে আহ, আমার এডিটর, যেমন সাবলাইম টেক্সট ওপেন করার জন্য, পিএসপি বিভিন্ন ভার্সন অনুযায়ী রান করার জন্য ইত্যাদি। তো আমি জাস্ট রাউট লিস্ট একটা উদাহরণ হিসেবে দেখালাম। বাকি যে এলিয়াসগুলো প্রয়োজন হয় আপনি নিজের মতো করে তৈরি করে দেবেন। আর যদি এলএস এর শেষে আসলে বিভিন্ন প্যারামিটার বা আরও অপশন নেয়, সেক্ষেত্রে আপনি পার্সেন্টেজ এবং অ্যাস্টারিস্ক এই সাইনটা দিয়ে দিবেন। আমি একটু ক্লিয়ার করে নিই বিষয়টা আসলে কি বোঝাচ্ছি, যে আমি এতে বোঝাইতেছিলাম যে পিএসপি আর এর সাথে না, যদি আমি এ দেই, দেখতে পারবো তো পিএসপি আর এর কমান্ড দেওয়ার পর যেটা হয়, সেম জিনিসটাই মূলত আমাদের যে এ এলিয়াস সেটা করতেছে। এবং এই যে পিএসপি অ্যাডিশন করার পর যে কোনো কমান্ড দিলে যে কাজটা হয়, সেমভাবে আমি এই কমান্ড দেওয়ার পর যেমন পিএসপি আর্টিসান যদি আমি দিই বড় হাতের ভি, অর্থাৎ আমি ভার্সন নাম্বারটা যদি দেখতে চাই, দেখতে পারবো যে লারাভেল ফ্রেমওয়ার্ক 11.22।
এটা কিন্তু আমি পিএসপি আর্টিসান কমান্ড দেওয়ার পর হাইফেন ভি দিতাম, সেম আউটপুটটাই আমাকে দিত। অর্থাৎ এই দুইটা জিনিস আসলে একই রেজাল্ট দিবে। এটা ইকুইভ্যালেন্ট আসলে জিনিস, তাই না? এটা আমি বলতেছি এলিয়াস। এখন আমাদের যেটা করতে হবে যে এই এলিয়াস ফোল্ডারটা আমাদের উইন্ডোজের এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আমি যদি সার্চ করি ইএনভি লিখে, তাহলে দেখতে পারবো যে এখানে দুটো অপশন আছে। একটা হচ্ছে এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, আরেকটা হচ্ছে এডিট এনভায়রনমেন্ট ভেরিয়েবলস ফর ইউর অ্যাকাউন্ট। তো আমি এখানে যদি যাই, দেখতে পারবো প্রথমের সেকশনে হচ্ছে ইউজার ভেরিয়েবলস ফর ডেল, এটা হচ্ছে আমার ইউজার নেম। তো এখানে এসে পাথ নামে যে ভেরিয়েবলটা আছে, সেখানে যদি আমি এডিট করি, আমি দেখতে পারবো আমার যে ফোল্ডারটা অর্থাৎ সি এলিয়াসেস, সেটা অলরেডি আমাদের অ্যাজ এ এন্ট্রি দেয়া আছে। তো আপনার যদি এন্ট্রি দেওয়া না থাকে, তাহলে আপনি সিম্পলি এখানে নিউ একটা এন্ট্রি ক্রিয়েট করবেন এবং এখানে আহ, এই যে লেখাটা আছে অর্থাৎ সি কোলন ব্যাকস্ল্যাশ এলিয়াসেস, এভাবে করে একটা এন্ট্রি দেবেন এখানে। দেওয়ার পর এখানে ওকে চাপবেন, এখানে ওকে করবেন, সেমভাবে ফাইনালি ওকে করবেন। এবং সেটা করলে আলটিমেটলি আমরা যে কোনো লারাভেল প্রজেক্টের ভেতরে আমাদের যে এলিয়াসগুলো আছে সেগুলো সুন্দরভাবে ইউজ করতে পারবো। এই এলিয়াসগুলো শুধুমাত্র লারাভেল বা পিএইচপি কেন্দ্রিক তা না, আমরা যে কোনো প্রয়োজনে আমাদের এই এলিয়াসগুলো ইউজ করতে পারি নিজের মতো করে, নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী, নিজের স্বাচ্ছন্দ্য অনুযায়ী। তো আশা করি আমাদের যে এই এলিয়াস তৈরি করার প্রসেস, এটা আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্কফ্লোতে একটা বুস্ট আপ করবে। এবং ওভারঅল আমরা আজকে নতুন কিছু শিখতে পেরেছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের টিউটোরিয়ালটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।